আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিকসটি হচ্ছে বান মারা। একজন ব্যক্তির উপরে বান মারলে সেই ব্যক্তিটার কি কি সমস্যা হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে মানসিকভাবে কি সমস্যা হবে, শারীরিকভাবে কি সমস্যা হবে, ঘুমের মধ্যে কি সমস্যা হবে এবং কি পারিবারিকভাবে সাংসারিকভাবে কি কি তার সমস্যা হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে আজকে আলামতের কথাগুলো বলবো, এরকম আলামত যদি আপনাদের সঙ্গে ঘটে তাহলে আপনি বুঝে নেবেন অবশ্যই আপনাদের পরিবারের উপর বা আপনার উপরে যে কোনো সিস্টেমে বান মারা হয়েছে সে বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন আজকে আমাদের ভিডিওগুলো দেখে ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, আমার বান মারা বলতে কি বোঝা হয় বা কি বোঝায়? বান হচ্ছে যে জাদুটাকে রুগীর নাম দিয়ে বা রুগীর পরিবারের নাম দিয়ে বা রুগীর ছবির আকৃতি দিয়ে বা রুগীর পোশাকের দ্বারা দূর থেকে যে জাদুগুলো করা হয় সেটাকে বান মারা বলা হয়। দূর থেকে, যেটা কথার কথা, রুগীর বাড়িতে গাড়ানো নেই বা রুগীর সরাসরি খাওয়ানো নেই, জাস্ট রুগীর নাম দিয়ে বা রুগীর যে কোনো একটা ছবি দিয়ে বা রুগীর পরিবারের যে কোনো নাম দিয়ে দূর থেকে উনি এক জায়গায় আছে, উনি কিন্তু আছে এক জায়গায়, কিন্তু উনাকে আরেক জায়গা থেকে অন্য দূর থেকে জাদু করা হয়েছে। যেমন কথার কথা বলি একজন ব্যক্তি বিদেশে থাকেন, মনে করেন সৌদি আরবে থাকেন, কিন্তু উনাকে বান মারছে কোথা থেকে? বাংলাদেশের যে কোনো স্থান থেকে। এই যে দূর থেকে যে জাদুগুলোকে করা হয় সেটাকে আমরা বলি বান। আমি আবারও বলতেছি, দূর থেকে যে জাদুগুলো করা হয় সেগুলোকেই বলা হয় বান। তো এই বান মারার জাদু যদি হয়ে থাকে বা যে কোনো ব্যক্তির উপরে যদি বান মারা হয় তাহলে ওই ব্যক্তির উপরে কি কি সমস্যাগুলো ঘটবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত বন্ধুরা, আমার বান মারার মানসিক কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো কি কি সে বিষয়ে জানি। মানসিক লক্ষণ হচ্ছে হঠাৎ করে সে ব্যক্তি ভয় পাবে অতিরিক্ত আকারে। এক নম্বরে, হঠাৎ করে সে ব্যক্তি অতিরিক্ত আকারে ভয় পাবে। কিসের কারণে ভয় পাচ্ছে, কিসের জন্য ভয় পাচ্ছে? রাত্রে ভয় পাচ্ছে নাকি দিনে ভয় পাচ্ছে, নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভয় পাচ্ছে, নাকি মরে যাওয়ার ভয় পাচ্ছে? কিসের কারণে ভয় পাচ্ছে সে নিজেও জানে না, এমন একটা অবস্থা। প্রায়ই তাকে যেন ভয় লাগিতে থাকবে, ভয় তার ভিতরে যেন ভয় কাজ করতেছে, এক নম্বর আলামত। দুই নম্বর আলামত, সে ঘন ঘন দুঃস্বপ্ন দেখবে, বিশেষ করে বিড়ালের সাপের কালো ছায়ার সাদা ছায়ার কোন পরিচিত মানুষ যেন তাকে মেরে ফেলতেছে এরকম স্বপ্ন, বা সে পরিচিত মানুষ তাকে যেন ভয় দেখাচ্ছে, বলতেছে যে তোমার উপরে আমি জাদু করে দিব, তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি বাঁচতে দিব না, এরকম ভয় দেখাবে স্বপ্নের মাধ্যমে এসে। এগুলো দুই নম্বরে আলামত। তিন নম্বর আলামত, একা থাকতে পারবে না, বিশেষ করে অন্ধকারের মধ্যে থাকতে পারবে না। একা থাকতে গেলেই সে ব্যক্তি যেন অতিরিক্ত ভয় পাবে, অন্ধকারের মধ্যে থাকলেই ভয় পাবে। নম্বরে আলামত হচ্ছে মাথা ভার লাগা বা মাথা ব্যথা। মাথাটা যেন অতিরিক্ত কেউ যেন কামড়িয়ে ধরে আছে এরকম ব্যথা হতে পারে, বা কেউ যেন চাপ দিয়ে ধরে আছে এরকম হতে পারে। এই কপাল থেকে শুরু করে মাথার তাল পর্যন্ত পুরোটাই যেন মাথাটা অতিরিক্ত ভারী এবং ব্যথা, এইগুলো হবে, যেগুলোর কারণে ডাক্তারি পরামর্শ নিবে। ডাক্তারি রিপোর্ট করবে, রিপোর্টে কোনো কিছুই রেজাল্ট আসবে না। ডাক্তার বলবে আপনার তো কোনো সমস্যা নেই, আপনি কেন আসছেন এখানে? তো এরকম সমস্যা দেখা দিবে 4 নম্বর আলামতে। 5 নম্বর আলামতে, মন মেজাজ ওই ব্যক্তির সবসময় খারাপ থাকবে। কারোর সাথেই যেন কথা বলতে ইচ্ছে করবে না, মন মেজাজ যেন তার খারাপ, এরকম তার অনুভূতি হবে। 6 নম্বর আলামত, হঠাৎ খামাখা রেগে যাবে। পরিবারে একটা ভালো কথা বলতে, যেমন স্ত্রী একটি স্বামীকে ভালো কথা বলতেছে, সেই কথাটা সে যেন অতিরিক্ত রাগারাগি হয়ে গেল, কেন রাগ করতেছে সে নিজেও জানে না, এমন একটা অবস্থা। হঠাৎ করে, যেমন কথার কথা এমন হতে পারে যে আপনার স্বামী স্ত্রী সংসার করতেছেন, স্ত্রীর সাথে কোনো সমস্যা নেই, খামাখা স্ত্রী আপনার উপর রাগ করে আছে, এমন একটা অবস্থা। ঝগড়া নেই, ঝাঁটি নেই, কোনো কিছু নেই, বা গালাগালি নেই, কিচ্ছু করলেন না, আপনি বাসায় আসে দেখলেন আপনার স্ত্রী আপনার উপর রাগ করে আছে, এটা কিন্তু বান মারার লক্ষণ।
ওনাকে বলবেন যে কেন রাগ করছেন, উনি বলতে পারবেন না কেন রাগ করছে। জাস্ট ওনাকে যখন রাগ অবস্থায় থাকবে তখন তো বললে বলতে পারবে না, কিন্তু যখন সে ঠান্ডা হবে সেই ব্যক্তিকে বলবেন যে কেন রাগ করছেন, সে ব্যক্তি বলতে পারবে না, খামাকা। তো এরকম হচ্ছে সমস্যা দেখা দিবে। তারপরে যে ব্যক্তির উপরে বা যে পরিবারের উপরে বান মারা হবে সেই পরিবারের উপরে বা সেই পরিবারের বাড়িতে একক সময় একক রকমের শব্দ বা সাউন্ড হবে। যেমন কেউ যেন চলাফেরা করতেছে রাত্রেবেলা, কেউ যেন চলাফেরা করতেছে, হঠাৎ করে টিনের উপরে কোনো না কোনো সাউন্ড হচ্ছে, বা ছাদের উপরে কোনো না কোনো সাউন্ড হচ্ছে, কেউ যেন চলাফেরা করতেছে, বা মানসিকভাবে কেউ যেন ডাকতেছে, বা কুকুরের সাউন্ড হচ্ছে, বিড়ালের সাউন্ড হচ্ছে, এরকম বেশি 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 সমস্যা পরিবারের উপরে হওয়া বা কোনো শব্দ শুনতে পাওয়া, এটা হচ্ছে আপনাদের মানসিক লক্ষণ। রোগীর পরিবারের উপরে এই মানসিক লক্ষণগুলো ছড়িয়ে যাবে। এখন শারীরিক লক্ষণগুলো আমরা নিয়ে আলোচনা করি। শারীরিক লক্ষণ হচ্ছে হঠাৎ শরীর যেন দুর্বল হয়ে যাবে। হঠাৎ শরীরটা, যে ব্যক্তির উপরে বান মারা হবে সেই ব্যক্তি শরীরটা যেন দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ভালো লাগবে না। ওই দুর্বল হয়ে গেছে, ওষুধ খাবে, সে ওষুধে দুর্বলতার ওষুধ খাবে, দুর্বলতা কাটানোর জন্য ওষুধ খাবে, ওষুধ কাজ করবে না। এবং 2 নম্বরে শারীরিক লক্ষণ হচ্ছে, 2 নম্বর লক্ষণ হচ্ছে বুক ধড়ফড় করবে, বুক ধড়ফড় করবে, অশান্তি লাগবে, কারো কথাই ভালো লাগবে না, হ্যাঁ, বুকটা ধড়ফড় ধড়ফড় করতে থাকবে, সব সময় বুক ধড়ফড় করতে থাকবে। তারপরে শারীরিক লক্ষণ 3 নম্বর লক্ষণ হচ্ছে পেট ব্যথা বা হঠাৎ করে গরম লাগা, হঠাৎ করে ঠান্ডা লাগা। পেট ব্যথা হবে, হঠাৎ করে গরম লাগা, হঠাৎ করে খারাপ লাগা। পেট ব্যথার কারণে পায়খানা করতে যাবেন, পায়খানা ঠিক মতন হবে না, এরকম সমস্যা দেখা দিতে পারে। নাম্বার আলামত, হঠাৎ শরীরে কোনো অংশ অবশ হয়ে যাওয়া বা জ্বালাপোড়া করা, শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছে, আপনার শরীরটা অবশ হয়ে যাচ্ছে বা জ্বালাপোড়া করতেছে, এরকম সমস্যা দেখা দিবে। হঠাৎ করে শরীরের যে কোনো একটা স্থান অসাড় বা অসাড়তা দেখা দিবে, বা ওই শরীরের স্থানটা কাঁপতে থাকবে, ওই শরীরের স্থানটা কাঁপতে থাকবে, এরকম লক্ষণ দেখা দিবে 7 নম্বরে। আর 8 নম্বরে প্রায় প্রায় ঘন ঘন অসুস্থ হবে, কোনো না কোনো একটা অসুস্থতা তার সেই ব্যক্তির উপর লেগে আছে, প্রায় প্রায় কোনো না কোনো একটা অসুস্থতা, কোনো না কোনো একটা অসুস্থতা সেই ব্যক্তির উপরে লেগে আছে। ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শেই কোনো কিছুই রেজাল্ট সে ব্যক্তি পাবে না বা আসবে না। এখন আমরা জানবো ঘুমের মধ্যে আচরণ কিছু যে পরিবর্তন হবে, ঘুমের মধ্যে আচরণ পরিবর্তন হবে। যেমন যে ব্যক্তির উপরে বান মারা হবে সে ব্যক্তি ঘুমের মধ্যে হঠাৎ করে বিড়বিড় করে কথা বলতে শুরু করবে, ওই ব্যক্তি খামাখা কথা বলতে শুরু করবে। এমনও হতে পারে সেই ব্যক্তি ঘুমের মধ্যে থেকে উনি ঘুমিয়ে আছে কিন্তু হঠাৎ করে হাঁটা চলাফেরা করতেছে। উনি কেন হাঁটতেছে, উনি কিন্তু ঘুমিয়ে আছে, হাঁটতে হাঁটতে কোথায় গেছে, হঠাৎ করে ঘুমটা ভেঙে যাবে, সে মনে মনে চিন্তা করবে আমি এখন এখানে কিভাবে আসলাম বা কখন আসলাম। বা তার পরিবার লোকেরা বলবে তুমি কিসের হাঁটাহাঁটি শুরু করতেছো রাত্রেবেলা ঘুমের মধ্যে। তখন যখন ঝাঁকনি দিবে তখনই তার জ্ঞান ফিরে আসবে বা সেন্স আসবে। এইটা নম্বরে ঘুমের মধ্যে সমস্যার আলামত 1 নাম্বার। 2 নাম্বার ঘুমের সমস্যার আলামত, ঘুম থেকে হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে চমকে উঠবেন বা আটকে উঠবেন। ঘুম থেকে হঠাৎ ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠবেন। 3 নাম্বার ঘুমের সমস্যার আলামত, অনেক ঘুম আসা এবং একদম ঘুম না আসা। এমনও হতে পারে অতিরিক্ত ওই ব্যক্তির ঘুম আসবে, বা এমনও হতে পারে ওই ব্যক্তির যেন রাত চলে যাচ্ছে, ঘুমই যেন তার নেই, ঘুম তার কাছে আসতেছে না। সেই ব্যক্তির কেন ঘুম আসতেছে না, টেনশন নাই, কোনো কিছু নেই, চিন্তা ভাবনা নেই, হঠাৎ করে খামাখা ঘুম আসতেছে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। 5 নম্বরে রাতে বা সন্ধ্যায় শরীর খারাপ হওয়া, রাত্রেবেলা বা পুরোটা দিন উনি ভালো, কোনো সমস্যা নেই, ওনার পুরো দিন উনি ভালো, ওনার শারীরিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল ওনার শরীর অসুস্থ হয়ে গেল, রাত হয়ে গেল ওনার শরীর অসুস্থ হয়ে গেল। এগুলো হচ্ছে ঘুমের মধ্যেই বা রাত্রের মধ্যে সমস্যা। এখন আমরা জানো পারিবারিক ও সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো হবে, পারিবারিক ও সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো হবে সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করি। 1 নম্বরে স্বামী স্ত্রীর মাঝে অকারণেই ঝগড়া লাগে থাকবে, স্বামী স্ত্রীর মাধ্যমে অকারণেই ঝগড়া লেগে থাকবে, কোনো কারণ ছাড়াই, একে অপরকে যেন দেখতে পারো না, খুব বিষ হয়ে গেছে, সাপ আর বিচ্ছুর মতো।
এমন একটা অবস্থা। তারপরে হঠাৎ করে প্রেম ভালোবাসা ভেঙে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে তা কেউ যেন কাউকে দেখতে পারতেছে না, তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এমনও হতে পারে তাদের বিচ্ছেদ হয়ে যেতে পারে, এমন হতে পারে তার স্বামী বা স্ত্রী দুজনের মধ্যেই বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে, সন্তানদের সঙ্গে বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে। এরকম প্রেম ভালোবাসার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হওয়া। 2 নম্বরে যদি কোনো ব্যক্তির কথার কথা বিয়ে ঠিক হয়েছে, 3 নম্বর আলামত, যদি কোনো ব্যক্তি বিয়ে ঠিক হয়েছে, ওটা হোক পুরুষ কিংবা মহিলা, হঠাৎ করে দেখবেন যে বিয়েটা ভেঙে গেছে। হঠাৎ করে দেখবেন বিয়েটা ভেঙে গেছে, ঠিক হওয়া বিয়ে কিন্তু ভেঙে যাবে। এবং এমনও হতে পারে যে 4 নম্বরে এমনও হতে পারে যে তার গর্ভের মধ্যে সন্তান আসতেছে, গর্ভের মধ্যে সন্তান আসতেছে, সেই গর্ভের সন্তানগুলো আসতেছে 2 মাস 3 মাস পর নষ্ট হয়ে যাচ্ছে, আসতেছে 4 মাস 5 মাস পর নষ্ট হয়ে যাচ্ছে। আবারও আরো এমনও হতে পারে সন্তান গর্ভের মধ্যে আসতেছেই না। এগুলো যদি কোনো ব্যক্তির উপরে বান মারা হয়ে থাকে, সে ব্যক্তির উপরে কি করবে, এই লক্ষণগুলো শারীরিক, মানসিক, স্বপ্নের মাধ্যমে এবং কি পরিবারের মাধ্যমে, এই 4 সিস্টেমে এই সমস্যাগুলো আপনারা বা আপনার পরিবারের উপরে ফেস করবেন। বন্ধুরা আমার, এখন আপনাদেরকে বলবো যে বলতে পারেন যে হযরত আমাদের প্রায় তো ব্যক্তিদের এরকম হয়ে থাকে। যদি এরকম হয়ে থাকে, তাই আপনাদেরকে বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে বারবার বলবো যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার শারীরিক সমস্যার কারণে আপনি ডাক্তারের পরামর্শ নিন, পাশাপাশি আপনি রুকিয়া চিকিৎসা নিন, এবং কি যারা কুরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে থাকেন তাদের চিকিৎসা নেন। এবং পাশাপাশি আপনি আপনার বাড়িতে কুরআনের আয়াতের তেলাওয়াত প্রতিদিন সকাল সন্ধ্যা দৈনিক 2 বার করে, দৈনিক 2 বার বা দৈনিক 3 বার উচ্চ স্বরে বাজান বা উচ্চ স্বরে পড়েন। এবং প্রতিদিনই আয়াতুল কুরসি এবং কি 4 কুল প্রতিদিনই আপনারা সকাল সন্ধ্যা দৈনিক 2 বার ঘুম থেকে উঠানোর আগে একবার পাঠ করে শরীরের মধ্যে ফু দেন, এবং ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি 4 কুল একবার করে পাঠ করে শরীরের সিনার মধ্যে বা হাতের মধ্যে ফু দিয়ে প্রশ্ন মাসাজ করে ঘুমিয়ে যান। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা সকলেই এইগুলো বা এই নিয়ম নীতিগুলো মেনে চলে আপনাদেরকে যতই প্রকার যত সিস্টেমে বান মারুক না কেন, কোনো বানেই আপনার কাছে কাজে আসবে না ইনশাআল্লাহ তাআলা। সকলের কাছে দোয়া চাই। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, কারণ আমরা প্রায় প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।